শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকের দিনটা হচ্ছে 13ই মার্চ, আর সকাল সকাল চলে এসেছি আজকে আপনাদের সাথে একটা বিশেষ দিন শেয়ার করব বলে। আমি রুমানা, জাপান থেকে। আজকে 13ই মার্চ, আজকে রাইসার সোৎসুগিও মানে হচ্ছে ফেয়ারওয়েল। ও যে জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করছিল এতদিন 3 বছর যাবৎ, রেডি হয়ে গেছে বেরোবো বলে। তো সেই স্কুল থেকে আজকে ওদেরকে ফেয়ারওয়েল দেবে, জাপানিজে যেটাকে বলে সোৎসুগিও। তাই রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন স্কুলের দিকে রওনা দেব। স্কুলে ঢোকা মাত্রই টিচারদের কাছ থেকে পেয়ে গেলাম আজকের অনুষ্ঠানের সূচিপত্র আর একটা চিঠি। রাইসা তার পাপা এবং মাকে লিখেছে একটা চিঠি, সেই চিঠিটা পেয়ে গেলাম। ভেতরে ঢুকেই দেখি প্রচুর গার্জেন এসে উপস্থিত হয়েছে, সবাই অপেক্ষা করছে অনুষ্ঠান শুরু হওয়ার। লেখা রয়েছে কি সেটা তো এখন আর পড়তে পারছি না, বাড়ি গিয়ে পড়বো। এই যে ওদের 3টে সেকশন, প্রথম সেকশন এসে গেছে, টিচার এবং বাকি স্টুডেন্টরা ভেতরে ঢুকছে। সবাই ভীষণভাবে হাততালি দিয়ে ওদের স্বাগত জানাচ্ছে। অপেক্ষার অবসান ঘটলো, রাইসাতের সেকশনটা এবারে আসছে। সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় পৌঁছানোর পরে শুরু হবে জাতীয় সঙ্গীত, জাপানের জাতীয় সঙ্গীত। ঠিক যেমনটি আমাদের দেশে জাতীয় সঙ্গীত বাজলে সবাই উঠে দাঁড়ায়, এখানেও তাই। জাপানের জাতীয় সঙ্গীত কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব দেশের জাতীয় সঙ্গীতের একটা আলাদাই সৌন্দর্য আছে বলুন। আর এখন প্রত্যেকটা বাচ্চার হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা, যেটা তাদের পরবর্তী স্কুলে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আস্তে আস্তে অনুষ্ঠান যত শেষের দিকে যাচ্ছে, সবার মন ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে উঠছে। টিচার, স্টুডেন্ট, গার্জেন প্রত্যেকের। 3টে বছর যেভাবে টিচাররা তাদের স্টুডেন্টদের গাইড করেছে, প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে শিখিয়েছে, এবং আগামী দিনেও যেন খুব ভালো থাকে, অনেক অনেক শুভকামনা নিয়ে তাদের স্কুলের হেড টিচার এখন বক্তব্য রাখছেন। এবং বাচ্চারাও তাদের প্রত্যেকটি টিচারের জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর কথা লিখেছে। এই যে 2টো বাচ্চা এখন সামনে দেখছেন, তাদের উপরে এই গুরুভারটা পড়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের তরফ থেকে তারা দুজন তাদের টিচারদেরকে সেগুলো পড়ে শোনাবে। তো এইরকমভাবে সুন্দর অনুষ্ঠানটা হয়ে গেল। তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তা নাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। এখন বক্তব্য প্রায় শেষের দিকে, এরপর একটা ছোট্ট পারফরমেন্স হবে, সেটা গান করে শোনাবে প্রত্যেকটা স্টুডেন্ট। চলে যাওয়ার আগে তাদের টিচারদের, গার্জেনদের খুব সুন্দর একটা গান শোনাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো সঙ্গে থাকুন, এখানকার ফেয়ারওয়েলটা কেমন হয় সেটা দেখতে থাকুন।
সমস্ত অনুষ্ঠান খুব সুন্দরভাবে মিটে গেল। আমরা গার্জেনরা এখন অপেক্ষা করছি, ওরা চলে গেল ওদের ক্লাসরুমে আরও একবার ক্লাসরুমটাকে প্রাণ ভরে চোখ ভরে দেখে নেওয়ার জন্য, আর টিচারের সাথে আরও কিছুক্ষণ সময় কাটানোর জন্য। বাইরে এসেছি, এই সময় তো চেরি ব্লজমের সময় ছিল, খুব সুন্দর দুটো গাছে ফুল ফুটেছিল, এত সুন্দর দেখাচ্ছিল। আর যত হাওয়া দিচ্ছিল তত হাওয়ার সাথে সাথে দুলে পাপড়িগুলো আমাদের গায়ের উপর এসে পড়ছিল, এত ভালো লাগছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এই যে সব গার্জেনরা আমরা বাইরে অপেক্ষা করছি, ওরা আসলে ওদের সাথে সবাই একসাথে ছবি তুলবে, আরও বেশ কিছু স্মৃতি তাদের নিজেদের স্মৃতি খাতায় আটকে রাখবে। কেননা এই সময়টা খুব কষ্টের সময়, সেই ছোট্টবেলার থেকে প্রি নার্সারি স্কুল থেকে সবাই একসাথে বড় হয়েছে, এই অবধি এসেছে। অনেক স্মৃতি, অনেক দুষ্টুমি, অনেক ভালোবাসা, অনেক খুনসুটি জুড়িয়ে আছে। তো আজকে এই দিনের থেকেই শুরু হবে সবার যে যার নতুন জীবনের যাত্রা। সবাই যে যার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের নিজের পছন্দের স্কুলে ভর্তি হবে। তাই আজকে তাদের খুব মন খারাপ, তাদের এত বছরের বন্ধুত্ব হয়তো কারো কারো স্কুলের কারণে হয়তো আর সেইভাবে যোগাযোগ হয়ে উঠবে না। এইসব চিন্তা করেই সবার মন খুব খারাপ। আজকে ওদের মনের অবস্থাটা কীরকম সেটা আমরাও খুব ভালো বুঝতে পারছি, কারণ এক সময় আমরাও তো এই সময়ের মধ্যে দিয়ে গেছিলাম। বলুন, আমরাও আমাদের স্কুল যখন ছেড়ে অন্য স্কুলে কলেজে গেছি, তখন আমাদেরও এরকমভাবে খুব মন খারাপ হয়েছে পুরনো বন্ধুদের ছেড়ে যেতে। তো এই যে ওরা চলে এসেছে, এখন একটা গ্রুপ ছবি তোলা হবে সমস্ত স্টুডেন্ট এবং টিচার সহ, তারপরে গার্জেনদের সঙ্গে তোলা হবে। আর এই স্কুলে যেহেতু আজকে ওদের শেষ দিন, তাই ভীষণই বিশেষ একটা দিন ওদের কাছে। তাই সব বাচ্চারাই ভীষণভাবে আঁকড়ে ধরে রাখতে চাইছে সময়টাকে, কিন্তু সময় তো সময়ের মতোই চলবে। রাইসার মনটাকে একটু ভালো করার জন্য জুলিয়াস এবং রূপসা সুন্দর ফুলের বুকে এনেছে, যাতে রাইসা একটু দুঃখটা কম হয়। তো আমাদের তারপরে বেশ কিছু ছবি তুলেছি স্কুলের লাস্ট মেমোরি রাইসার জন্য। তো তবে এখানেই ভিডিও শেষ হয়ে যাচ্ছে না, কালকে রূপসার সৎসেকেও আছে, ও এবারে নতুন স্কুলে যাবে, চলে এসেছি এখন ওর স্কুলে।卒業証書那覇マンルプシャ平成25年3月23日生まれ、右の者は小学校の課程を卒業したことを証する。令和7年3月31日। রাইসার মতো রূপসাও তার জুনিয়র স্কুলের সার্টিফিকেটটা পেয়ে গেল। এবারে যাবে ও জুনিয়র হাই স্কুলে, আর রাইসা যাবে হাই স্কুলে। জাপানের স্টাডিং প্রসেসটা একটু অন্যরকম। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 6 অবধি জুনিয়র স্কুল, তারপর 7 থেকে ক্লাস 9 অবধি জুনিয়র হাই স্কুল, 10th থেকে 12 অবধি হাই স্কুল, তারপরে আছে দাইগাক্য মানে ইউনিভার্সিটি। বোঝার সুবিধার্থে আমি এভাবে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা এইভাবে 6+3+3 তারপরে ইউনিভার্সিটি। এইভাবে ভাগ করাটা যখন আমি আমার মায়ের সাথে আলোচনা করছিলাম, তখন মায়ের কাছে থেকে শুনেছিলাম মারাও যেন এইভাবে পরীক্ষা দিয়েছিল। মাদের ক্লাস 9 অবধি ছিল জুনিয়র হাই স্কুল, তারপরে 10, 11, 12 একসাথে হাই সেকেন্ডারি দিয়েছিল। এখন জাপানে এই সিস্টেমটা দেখে মাকে আমি তাই বলছিলাম যে দেখো তোমাদের সিস্টেমে রাইসারাও পড়াশোনা করছে। এই যে রূপসারাও তাদের টিচারদের জন্য খুব সুন্দর একটা গান তৈরি করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি।
রূপসার স্কুলেরও ইভেন্ট শেষ হয়ে গেল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রাইসার রূপসা দুজনেরই গ্র্যাজুয়েশন পার্টির ছোট ছোট কিছু মুহূর্ত। তো জাপানে সোৎসুকিও বা গ্র্যাজুয়েশন সেরেমনিটা এরকম হয়, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।